বিমান ও হেলিকপ্টারের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় জেট ফুয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমদানি করা এই জ্বালানি বিক্রি হয় পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে। এতদিন এর বিক্রয় মূল্য এককভাবে নির্ধারণ করেছে পদ্মা অয়েল। এবার সেই ব্যবস্থায় বাদ সেধেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণশুনানির মাধ্যমে সব পক্ষের মতামত নিয়ে মূল্য নির্ধারণ করবে বিইআরসি। প্রথমবারের মতন গণশুনানি হয় কারণ বাজারের টিসিবি ভবনে বিইআরসি শুনানি কক্ষে। সেখানে অংশ নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পদ্মা অয়েল বলছে, এক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছেই জেট ফুয়েলের মূল্য বাবদ বকেয়া রয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। পাওনা আদায়ে প্রয়োজনে খেলাপি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের মতন কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন সংশ্লিষ্টরা। আমাদের হয়তো খুবই প্রিমিটিভ ওয়েতে, খুবই লজ্জাজনক ভাবে স্যার একটা সরকারি প্রতিষ্ঠানকে অবস্ট্রাকশন তৈরি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। বাংলাদেশ বিমান তারা যদি ইতিবাচক ভাবে এগিয়ে আসেন তাহলে এই পুঞ্জীভূত বকেয়াগুলো পরিশোধ করা সম্ভব হবে। শুনানিতে অংশ নিয়ে বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন। আমরা দেশীয় এয়ারলাইন্স এবং বিদেশি এয়ারলাইন্স যারা জেট এভিয়েশনের ফিউলের যে ব্যবহারকারী, আরবিট্রারি প্রাইসিং এর শিকার। মন মতো প্রাইসিং করা হয়েছে। আমাদের দেশের এয়ারলাইনগুলো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র জেট ফুয়েলের এই অতি মূল্যায়নের জন্য। ইম্পোর্টেড ফুয়েল, হোয়াট অ্যাবাউট যেটা বলা হইলো পার্টেক্স পেট্রো অথবা আমাদের ইস্টার্ন রিফাইনারি, এদের থেকে যে জেট ফুয়েলটা আসে সেটার হিসাবটা কোথায়? শিকাগো কনভেনশনে যে অসপিসিয়াস কথা বলা আছে, প্রভিশনগুলো বলা আছে, অ্যাজ এ কন্ট্রাক্টিং স্টেট এটা বাংলাদেশ মানতে বাধ্য। দেয়ারফর jet fuel in Bangladesh should be exempt from any form of taxes as with any other country. শুনানিতে অংশ নিয়ে জেট ফুয়েলের উপর শুল্ক উঠিয়ে দিয়ে ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি। পুরো জ্বালানি সেক্টরের এই একটা অন্ধকার জগৎ আছে, যেহেতু এই পরিবর্তিত প্রেক্ষাপটে এগুলো পরিবর্তন করার সুযোগ এসছে, আমরা এগুলো পরিবর্তন করে নিতে চাই। 5% হবে বিসিসির মার্জিন, এটা কেন হবে? এই টাকা সেখানে যোগ হবে। মানুষ যদি সন্দেহ করে যে এইভাবে পয়সা নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে আসতে চান না, এই অভিযোগের জবাব কি দেবেন? শুধু জেট ফুয়েল নয়, ফার্নেস অয়েলের মূল্যও বিইআরসি শুনানির মাধ্যমে সমন্বয় করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বলেন, ভবিষ্যতে সব ধরনের পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য নির্ধারণ করবে বিইআরসি। বিইআরসি যে প্রাইসিং ঠিক করবে, যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা সাবসিডি ধরেই আমরা হিসাব করি, তাই না? বিদ্যুতের ক্ষেত্রে আমরা সাবসিডি ধরেই হিসাব করি। আমরা যেভাবে এলপিজি এখন করি, এটা আমরা প্রতি মাসেই আমরা করতে থাকবো। অনুষ্ঠানে পেট্রোবাংলা, এনবিআর সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অভিযোগ ছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বকেয়া পরিশোধ না করায় চাপে পড়েছে রাষ্ট্রায়ত্ত অন্যান্য প্রতিষ্ঠান। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।